আগামী কয়েক ঘন্টার মধ্যেই বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া। প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। বিশেষ করে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগের সম্ভাবনা থাকছে। আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার এবং শনিবারের দিকেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো নতুন করে এই যে সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই সিস্টেমের প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে, আপনার আজকের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 8 তারিখের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একইভাবে বৃষ্টি, তবে গতকালকের তুলনায় কিছুটা কম থাকবে। আর এদিকে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। 9 তারিখের ক্ষেত্রেও আপনার একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে আপনার 8 জেলাতেই কিন্তু ঘন্টায় আপনার 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ো হাওয়ার বেগটা একটু কম থাকবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টাতে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে, মানে 10 তারিখের দিকে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের 5 জেলাতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে আপনার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, এগুলোতে কিন্তু ঘন্টায় আপনার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 11 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর গাঙ্গেয় বঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু আপনার ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকের ক্ষেত্রে কিন্তু গতকালকের তুলনায় দুর্যোগটা একটু কম থাকবে। পরবর্তীতে আপনার 9 তারিখ এবং 10 তারিখের ক্ষেত্রে কিন্তু দুর্যোগ ফের বাড়বে। আর 11 তারিখের দিকে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপরে যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, যে উইন্ডি কী বলছে, ক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, তার আগে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন। তো স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর সর্বত্রই কিন্তু আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকছে। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু হালকা মেঘ থাকছে। অন্যদিকে রাংপুর, ময়মনসিংহ, সিলেট এগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ থাকছে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে আপনার ঝড়ো হাওয়ার কী পরিস্থিতি। তো আজকের ক্ষেত্রে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, 4টা-5টার দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 6টা-7টা নাগাদও কিন্তু একই পরিস্থিতি। বৃহস্পতিবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার বড় কোনো আপাতত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার আপনার 10 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর বিকেলের দিকেও কিন্তু একই পরিস্থিতি।
শনিবার আপনার হচ্ছে 11 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার বড় কোনো পরিবর্তন নেই। আপাতত যেটা লক্ষ্য করা যাচ্ছে শনিবার নাগাদ এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এছাড়া আপনার 2 চব্বিশ পরগনা, নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল, বাংলাদেশের এদিক খুলনা, বরিশালে এই অঞ্চল, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 12 তারিখ রবিবার, সেক্ষেত্রে কিন্তু সকালের দিকে আপনার আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার আপনার হচ্ছে 13 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। মঙ্গলবার আপনার হচ্ছে 14 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। 15, 16, 17 অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 17 তারিখ পর্যন্ত কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর একইভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কোথায় কতটা বৃষ্টি, কোথায় কতটা পরিবর্তন, আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু গত 5 দিনের গড় তাপমাত্রা যদি লক্ষ্য করা যায় বড় পরিবর্তন আপনার যেখানে মিদনাপুরে 40-এর কাছাকাছি ছিল, 40, 42, 43, সেখানে কিন্তু 33 মানে 10 ডিগ্রি নেমে গিয়েছে। কলকাতার ক্ষেত্রে 42 উঠে গিয়েছিল, সেখানে 32 মানে আপনার, এছাড়া আপনার এদিকে কলাইকুণ্ডাতে আপনার প্রায় 47-এর কাছাকাছি চলে গিয়েছিল, সেখানে আপনার 36। এদিকে আপনার মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় 32, উলুবেড়িয়াতে 34, মিদনাপুরে 33, ঝাড়গ্রামে 33, খড়গপুরে 34, বাঁকুড়াতে 32, পুরুলিয়াতে 34, আসানসোলে 33, পানাগড়ে আপনার 35, অর্থাৎ আপাতত যেটা সর্বোচ্চ তাপমাত্রা 35-এর কাছাকাছি থাকছে, বড় কিন্তু পরিবর্তন নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। দার্জিলিংয়ে আপনার 16 আর এদিকে কালিম্পংয়ে 19, অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন হচ্ছে না তাপমাত্রার। আগামী কয়েকদিনে কিন্তু এমনই তাপমাত্রা থাকবে, তবে আপনার গত কয়েকদিন যেটা 40, 42, 45 ছিল সেটা থেকে অনেকটাই কম, অনেকটাই স্বস্তির পরিবেশ। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।